গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এদিকে দেখো বিছানা টিছানা, মানে এটা কালকে রাত্রে শ্যুট করেছিলাম, মানে কালকে সব কিছু গুছিয়েছিলাম, যেহেতু কালকে আর কোনো ব্লগ শ্যুট করিনি, তার জন্য আর কালকের ভিডিওতে দিইনি, তো আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আজকে থেকে আমি ব্লগ শ্যুট করছি, আর আগে তো আগের ভিডিওগুলো দিচ্ছিলাম, তোমরা সবাই জানো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ছুটি, তো আজকে আবার শ্যুট করছি, অনেকদিন পরে ব্লগ শ্যুট করছি। তো এতদিন তো আগের ভিডিওগুলো দিচ্ছিলাম, এখন আর ফুরিয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গেছে আগের ভিডিও। তো ভাবলাম আজকে থেকে ভিডিওটা শুরু করে, আজকে যেহেতু ছুটিও রয়েছে, আর সকাল সকাল উঠে আমি আজকে থেকে কিছু জিনিস আমার জীবনের চেঞ্জ করতে চাই। তো সবচেয়ে প্রথমে এই জলের বোতলটা দেখো, তারা একটা ক্লিপ দিয়ে দেবো। আমি সকালে জল খাচ্ছিলাম, এটাতে 900 ml আসে, তো 5.5 বোতল খাবো, মানে 5.5 বোতল হলে 5 লিটার হবে। তো আজকে থেকে ভেবে রেখেছি এটা করবো, আরও 2-3টে চেঞ্জ করতে চাই, দেখি কতটুকু করতে পারি। সেটা আর বললাম না, এখন যদি করতে পারি তাহলে বলবো কখনো। আর ঘুম থেকে উঠে এদিকে দেখো ঘর দুয়ার সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার গুছিয়ে জল খেলাম, আর এখন রান্না করতে যাচ্ছি। আজকে ভাবছি বাইরে খাবো না, আজকে ঘরেই খাবো। ঘি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এসবই আজকে রান্না হবে, আর এখন রান্না করছি। আর যাই হোক, চলো যাই, তারপরে রান্না করে স্নান করবো, স্নান করে কোথায় একটু বেরোবো। আজকে তেমন কোনো প্ল্যান নেই। আর আমার এই রুমের এই লাইটটা খারাপ হয়ে গেছে, এটা তো তার জন্য একটু আলো কম আসছে। আজকে লাগানোর চেষ্টা করবো। ঘরে লাইট রয়েছে, কিন্তু লাগানোর জন্য তো টাইম দরকার। যাই হোক, চলো রান্না করে যাই। এদিকে দেখো রান্না বসিয়েও দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, আর এদিকে হচ্ছে পকোড়াও করব, কি বলে পেঁয়াজের পকোড়া করবো, পেঁয়াজি করব। আর এদিকে আলু মাখার জন্য এগুলো কেটে রেখেছি। আর আমার বর গিয়েছে বাইরে, এখনো ফোন করে বলছে ছোটো মাছ নিয়ে আসবে, মানে ওর অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছে করছে। ভাই সকালে গিয়েছিল, গিয়েও পায়নি, পেয়েছে একদম ছোট ছোট, তো সেগুলো আর নিয়ে আসেনি, বাঁচতে অনেকটা টাইম লেগে যাবে, তো তার জন্য আর নিয়ে আসেনি। এখনো বলছে আমি যাব, আমি গিয়ে দেখবো। গিয়েছে, গিয়ে এইটুকু কেন পেয়েছে, তো আমাকে ফটো পাঠিয়েছে। তো আমি বললাম এত ছোটো, তো বলছে অন্য কোনো জায়গাতে দেখবো, এখন গিয়ে যদি পাই না তাহলে এগুলো নিয়ে আসবো। আমাদের রুমের কেউ এত একটা ছোটো মাছ পছন্দ করে না, শুধু আমার বরই। আমরা পছন্দ করি, মানে এত একটা না, তো তার জন্য আমি বললাম শুধু তোমার জন্য নিয়ে এসো, আর কারোর জন্য লাগবে না। রাত্রে আমি বড় মাছ আনবো আমাদের জন্য। যাই হোক, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে এখন পকোড়া ভাজবো। আর তারপরে ছাদে কাপড়ও রয়েছে। আজকের ওয়েদারটা না, পুরো কনফিউশন ওয়েদার, মানে একবার রুদ্র আসছে, একবার পুরো মেঘলা করে রয়েছে। তারাও দেখাই তোমাদেরকে, জানলা থেকে দেখাচ্ছি, এখন আর বাইরে যাবো না। দেখো আজকের ওয়েদারটা, শুধু সিঁড়িই দেখা যাচ্ছে, তারা বাইরেই যাই। এই দেখো, আর আমাদের এই পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, এই বিল্ডিংয়ে এই জায়গাটার অবস্থা দেখো। তার সকালে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, তাও এই রকম। আর এই দেখো ওয়েদার আজকের। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই দেখো, এখানে রয়েছে মরিচের চারা, এগুলো মরিচের চারা। আর এইটা আমার বরকে যে আমি গিফট দিয়েছিলাম, তারপর আমি এখানে লাগিয়ে রেখে দিয়েছি। আমি আমার বরকে বলছিলাম দেখেছো আমি এই ডালটা লাগিয়েছি, আর একটা ফুলও ধরে গিয়েছে, এরকম বলছিলাম, মজা করছিলাম। আর তারপরে দিকে দেখো অনেকগুলো মরিচের চারা, এগুলো কিন্তু মুম্বাই মরিচের চারা, মানে যেগুলো কাপরেঙ্গা মরিচ বলে, কেউ কেউ বলে কী কী বলে জানি না, আমরা তো কাপরেঙ্গা মরিচ বলি, মানে যেগুলো অনেক ঝাল হয়। আর এইটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতা, বিলেতে বন্ডলে পাতা, কত বড় হয়েছে। এইটুকু আর নিয়ে এসেছিলাম আমি। আর জানো, আমাদের বিল্ডিংয়ে না কোনো তুলসী গাছ বাঁচে না, জানি না কেন। আমাদের উপরের রুমে ওরা ব্রাহ্মণ ছিল, তো ওরাও বাঁচাতে পারেনি। বুঝে তো ব্রাহ্মণের জন্য একটা তুলসী গাছ কতটা জরুরি, আমাদের জন্য তো জরুরি, আর ওরা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ,
তাও ওরা বাঁচাতে পারতো না, তো ওরা চলে গিয়েছে, বেশি দিন থাকেনি। তারপরে এই যে রুম, ওরা কিন্তু অনেক মানে পুজো পাঠ করে, আমাদের থেকে কিন্তু বেশি করে, সত্যি কথাটা। এই দেখো কিছুদিন আগে তুলসী গাছটা লাগিয়েছে, যখন এসেছিলো তখন অনেক বড় একটা তুলসী গাছ নিয়ে এসেছিলেন ওনারা, কিন্তু সেই গাছটা মরে গিয়েছে। এখন আবার নিয়ে এসেছেন এইটা মরে যাচ্ছে একটু একটু করে। আমরা একটা লাগিয়েছিলাম, দুটো লাগিয়েছিলাম, একটা ছোটো একটা বড়, 2-3 দিন ছিল, তারপরে আবার মরে গিয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছ ওই বালিশটা ফেলতে হবে, তার জন্য এভাবে রাখা রয়েছে। আর মপটা রয়েছে এদিকে, আর আমি রয়েছি এদিকে। চলো যাই। তারপরে এদিকে পকোড়াগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর আজকে আমি করছি চালের গুঁড়ি দিয়ে, ঠিক আছে, মানে চালের গুঁড়িগুলো আমার বাড়ি থেকে দিয়েছিলেন আমার মা, তো আমি খুব ভালোভাবে শুকিয়ে একটা কৌটোতে ভরে রেখে দিয়েছিলাম। আর কখনো কখনো কী বলে ফ্রিজে স্ক্রাবার হিসাবে ইউজ করি, কখনো কখনো বড়ার জন্য ইউজ করি, যাই। তারপরে এদিকে দেখো অনেকগুলো ভেজেও নিয়েছি, আর এদিকে আরও কিছু ভাজছি, আর এদিকে আমি আলু সিদ্ধটা মেখে নেব। এদিকে দেখো নিয়ে নিয়েছি আলু মাখার জন্য ধনেপাতা, তারপরে কি বলে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এদিকে দিয়ে দিলাম নুন, আর দেব শুকনা মরিচ, মানে শুকনা লঙ্কা। তারপরে এদিকে দেখো আলুটা মাখার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়েছিলাম 2-3টে শুকনো লঙ্কাও দিয়েছিলাম, শুকনো লঙ্কা ভেজে, আর তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোটা দিয়েছিলাম। আর তারপরে এদিকে দেখো আমার ভাইও চলে এসেছে, ও ডিউটিতে ছিল, তো ব্রেকে এসেছে খাওয়া দাওয়া করতে। তো ও মানে রেগুলার ব্রেকে এসে খাওয়া দাওয়া করে যাও, ক্যামেরাটা অন দেখে ও একটু দেখছিল। ওরা না ক্যামেরার সামনে আসতে মানে এত একটা কমফোর্টেবল হয় না, তো তার জন্যই আর আমি ওদেরকে ক্যামেরাতে আনি না। আর তারপরে দিকে দেখো আলুটা ভালোভাবে মেখে নেবো। আর আজকে আলুটা না কী হয়েছে জানি না, এত একটা ভালো না, না হলে না আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খুব নরম, মানে মাখার সময় একটা হয়ে যায়, কিন্তু আজকের আলুটাই দেখো এত একটা মানে ভালো না, মানে মাখাই যাচ্ছে না, এরকম একটা খুব শক্ত। এত সময় সিদ্ধ করেছি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, অন্য আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা সিদ্ধ হয়নি। তারপরে এদিকে দেখো সব কিছু ভেজে নিয়েছি, এদিকে ডিম ভেজেছি, তারপরে পকোড়া, তারপরে মরিচ ভেজে রেখেছি, আর এদিকে করে নিয়েছি আলু সিদ্ধ। কি সুন্দর লাগছে না দেখতে, কে কে খাবে চলে এসো। তারপরে এদিকে দেখো খেতেও বসে পড়েছি, আর আমি আজকে ভাবলাম সুন্দর করে আমার প্লেটটা সাজাবো। আমার বরের প্লেট সাজিয়ে দিয়ে কোনো ফায়দা নেই, তো তার জন্যই ভাবলাম আমার প্লেটটাই আমি সাজিয়ে নিই। আর ওকে প্লেট সাজিয়ে কেন নেই জানো, মানে ওকে প্লেট যতই তুমি সাজিয়ে যাও, ওর যতটুকু খাওয়ার ততটুকুই খাবে, আর না হলে উঠিয়ে রেখে দেবে, শুধু মানে সাজানোর জন্য করা। তার জন্য আমি ভাবলাম না, তো আমার প্লেটটা আমি এভাবে সুন্দর করে সাজিয়ে বসবো। আমরা তো রেগুলারই সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, আমাদের জন্য তো কেউ দেয় না, তো আজকে আমার জন্য আমি নিজেই গুছিয়ে আমি নিয়ে বসেছি। আর তারপরে এদিকে দেখো ঘিটা ঢালছিলাম, কতবার প্যাকেটটা ছিঁড়ছিলাম, কিন্তু ছিঁড়ছিলেও না ভালো করে, তো সেটা নিয়ে একটু আমার বরের উপর রাগ করছিলাম। আমার বর বলছিল তো আমার কাছে তো কি তুমি দিয়েছো, আমি ছিঁড়ে দেবো বলে। যাই হোক লাস্ট পর্যন্ত ছিঁড়তে পেরেছে। আমার কথা হচ্ছে আমি যখন ছিঁড়তে লেগেছি তাহলে আমিও সেই কাজটা কমপ্লিট করব, কারোর কাছে দিয়ে আমি সেই কাজটা কমপ্লিট করবো না, মানে আধা আধুরা রাখবো না, আমার কথাটা হচ্ছে এরকম। যাই হোক লাস্ট পর্যন্ত ছিঁড়তে পেরেছি। তারপরে এদিকে তোমাদের লোভ লাগানোর জন্য আমি একটু মেখে নিচ্ছি এদিকে, আর মেখে খেতেও শুরু করে দিয়েছি। আর এত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদেরকে বন্ধুরা, কখনো কখনো বিরিয়ানি টিরিয়ানি ছেড়ে এগুলো একবার খেয়ে দেখো, ওহ কি অপূর্ব।
খুব ভালো লাগে আমার এরকম খাওয়া দাওয়া। আর আমাদের ঘরে না আমার একটা ভাই রয়েছে, আমার যে ভাই প্রশান্ত, ও না খেতে পারে না, সিদ্ধ পোড়াও খেতে পারে না, ওর তরকারি লাগবে, মানে ঝোল লাগবে। তারপরে এদিকে দেখো আমার বরকে 4টে ডিম দিয়েছিলাম, ঠিক আছে, মানে আমার একটা, আমার ভাইয়ের একটা, আর ওর দুটো, 4টে ডিম। আমি বলছিলাম তুমি 4টে ডিম খেতে পারবে? তো বলছিলাম খেতে পারবো। আমি বললাম ঠিক আছে খাও। তো ও খাচ্ছিল, আমি ভিডিও করছিলাম, বললাম তুমি খাবে, আমি ভিডিও করবো, আমি প্রুফ রাখবো, না হলে তুমি বলবে না আমি খেয়েছি এরকম এরকম। তো ও খেয়েছিল, খাওয়ার পরে বলছে আজকে বেশি হয়ে গেছে, এরকম 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 বলছিল ও। যাই হোক, তারপরে এদিকে খাওয়া দাওয়া করে একটু গিয়ে রেস্ট করব, তারপরে বাইরে বেরোবো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমাদের কথা ছিল চিকপেটে যাব। তো চিকপেটে যাব মানে ও একটা প্যান্ট নিয়েছিল অনেক দিন আগে, সেটা চেঞ্জ করতে, ছোটো হয়ে গিয়েছে, তো চেঞ্জ করতে যাব। এখন এসে আমি এভাবে শুয়ে রয়েছি, আর যে যাবে বলেছিল সেই মানুষটা দেখো। তুই জানো না আজকে? হ্যাঁ, এখন বাজে 4টে, কত, 10 মনে হয়। আর এখন যদি যাই আমাদের যেতে যেতে 1 ঘন্টার মতন লাগে। তো মেট্রোতে গেলে অনেকটা টাইম কম লাগে। আর মেট্রোতে আমার যেতে ভালো লাগে না, সিট পাওয়া যায় না, কখনো সিট পাওয়া যায় না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, তার জন্য আমার ভালো লাগে না। কিন্তু আমার স্কুটি দিয়ে যদি যেতে হয় তাহলে অনেকটা টাইম লেগে যাবে। আজকে তাই নিবে গেলে তো উঠতে হয়। আজকে আমাদের খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। এই মানুষটা 4টে ডিম খেয়েছে আজকে, 4টে, দুটো দুটো করে নিয়েছিলাম ডিম। তারপরে আমি একটা খাইনি, আমার ভাই একটা খায়নি, ও দিয়েছে একটা, আমি দিয়েছি একটা, ওর দুটো মিলে হলো 4টে ডিম খেয়েছে। ডিম রেডি তারপরে যাবেন না তাহলে যাবেন কটা দোকান? 5টা কিলো যাচ্ছে তাই 3 ঘন্টা লাগবে হ্যাঁ আমি যাবো, তুমি যাবো কি? 5টা সময় গেলে দোকান থামতে 1 ঘন্টা লাগবে, এটা মার্কেটে 1 ঘন্টা নামো একটা। রেডি হবো কতক্ষণ তোমার তুমি আমার নামো নামো কত কুইয়া নো তো কুইয়া। চলো বন্ধুরা যাই, রেডি হয়ে যাই, তারপরে এই মানুষটাকে দেখে নেবো, প্রথমে আমি রেডি হয়ে আসি। তো বন্ধুরা ড্রেস পরে নিয়েছি, আর এই মানুষটা ভাবছে যে আমি শুধু ওর কাজের জন্য যাচ্ছি, ঠিক আছে। ও বলছে শুধু ড্রেসটা তো চেঞ্জ করে চলে আসবো, আর আমি যাচ্ছি আমার প্লেনে একটা ড্রেস আনবো তার জন্য। কত সুন্দর বলছে শুধু ড্রেসটা চেঞ্জ করে চলে আসবো, আমি বললাম তো তার জন্য যাচ্ছি না, আমি আমার কাজে যাচ্ছি। যাই হোক, এখন 5টা হতে যাচ্ছে, 5টার ভিতরে বেরিয়ে যাবো ঘর থেকে। আর আমাদের এখান থেকে মেট্রো স্টপ 5 মিনিট হেঁটে যেতে হবে। তো সেই এইটুকু জায়গা আমাদের হাঁটার মতন এনার্জি নেই, তার জন্যই আমাদের স্কুটি দিয়ে বলবো ভাইকে এখানে নিয়ে ছেড়ে দিয়ে আসতে, আর তারপর আমরা মেট্রোতে চলে যাব। মেট্রোতে গেলে তাড়াতাড়ি হবে, আর যদি কোনো স্কুটিতে যেতে চাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্যই মেট্রোতে যাব। আর আমার মেট্রো চড়ার কোনো ইচ্ছে নেই, একটা দিনও মেট্রোতে গিয়ে সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। এদিক থেকে একজন এসে ধাক্কা মারছে, মানে পাবলিক ট্রেনের মতন, এরকম অবস্থা এখন মেট্রোর। ঠিক আছে, আই এম রেডি, চলো। কোথাও হয়েছে গা, এখন লিপস্টিক কই আমার? তোমরা আগে রেডি হও, তোমরা দেরি হয়ে গেছে কোন সময় থাকি তোমার দাঁড়াম, তুমি আমি রেডি তুমি যদি উঠে যেতে তাহলে উঠে গেলাম না। পারফেক্ট রেডি তুমি কই টাইম করে দিকে, আমার তো একটু আলসি লাগছে। কোনো গানে কোনো খালি হাতে না পড়তে ইচ্ছে না রে না রে, বেদান মোটা হয়ে গেছে। ঠিক ও
না আমি গেঞ্জিও পরে নিতাম। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি। আমি এই টপটা চেঞ্জ করে নিয়েছি, এটা পরলাম, এটা কমফোর্টেবল তার জন্য এটা পরলাম, আর এই মানুষটাও রেডি। এখন বেরোনো যাক, চলো যাই। ইয়া স্কুটি চাবি লিজে নি চলো যাই। আর এই ব্যাগটা নেওয়ার কারণ হচ্ছে কি একটাই, আমার জ্যাকেট রয়েছে, আমার বরের যে ড্রেসটা চেঞ্জ করবে সেটা রয়েছে, আর আমার জলের ভিতরে রয়েছে। আজকে ভেবেছিলাম 5 লিটার জল খাবো, কিন্তু এখন পর্যন্ত খেয়েছি 1 লিটার খেয়েছি। তো দেখি কতটুকু খেতে পারি। আমার বর বলছে এখন আর খেয়েও না, না হলে ওয়াশরুমে যেতে হবে। আমার জল খেলেই ওয়াশরুমে যেতে হবে, বলো বলো। তার জন্য যেহেতু এখন বেরোচ্ছি, যাই এতটুকু পর্যন্ত স্কুটিতে যাবো, তারপরে মেট্রোতে। হ্যাঁ मैं स्कूटी नहीं आई भाई, यार स्कूटी वाला रखी दी चलो। ना ना না বান্ডা ঢুকাইস না, এই পারোই মোট। বাহ চলো আমরা এখন একটা স্কুটিতে 3 জন যাচ্ছি। বুঝত নেই। চলো ওই নাকি তোর মুখ। আমরা মেট্রো স্টপ পর্যন্ত যাবো স্কুটিতে, তারপরে চলে যাবো মেট্রোতে। আরে এটা নিয়ে আসবে, তার জন্য এখানে নেওয়া হয়েছে। ড্রাইভার স্কুটি নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি মেট্রোতে ওঠার জন্য। আর আমি ফার্স্ট টাইম কোনো মেট্রো স্টেশনে এরকম দেখলাম, এত লম্বা এক্সেলেটার, কি বলবো তোমাদেরকে, মানে অনেকটা বড়। আমাদের আমি যে মহলে কাজ করি, মানে না আমি ভুলে গেছি, যাই ফিনিক্স মল, তার 3টে ইয়ে হবে। আজকে মেট্রোতে 2টো ঘটনা হয়েছে। একটা হয়েছে একটুর জন্য পড়ে যাচ্ছিলাম, একজনের পায়ে লেগেছে, আর আমার বড় ধরেছিল তার জন্য আর পড়িনি। আর সেকেন্ডটা হচ্ছে মেট্রো থেকে বেরিয়ে মেট্রোর কার যেখানে ট্যাপ করে সেখানে না করে যে জায়গাতে ব্যালেন্স দেখায় আমি সেখানে ট্যাপ করছি। এতদিন মেট্রোতে চড়েছি। কত সুন্দর ফুল, ওয়াও, এ জীবন লাগে আর আছে লাগাইও রাখছি তো। হ্যাঁ। তো বন্ধুরা এই হচ্ছে বাজারের ভিতরে আমরা যাইনি, এখন চলে যাব। যে কাজে এসেছিলাম কাজটা হয়নি। তো তোমরা কি এত বড় বড় কখনো আনারস দেখেছো? 2 টাকা করে পিস। তো দেখো এগুলো দেখতে না অনেকটা সুন্দর ছিল। তো আমার বড় বলছিল ছিলার পরে কি কিছু ভিতরে থাকবো, তো আমি বললাম 2 টাকা করে পাচ্ছ, সেটাই অনেক ব্যাপার। তো আরও ছিল 60 টাকা করে, 50 টাকা করে এরকম ছিল। তারপরে এখান থেকে আমরা আলু নিয়েছিলাম, মানে 2.5 কেজি 50 টাকা, আমাদের দোকানে 1 কেজি 40 টাকা। যাই হোক এখানে অনেক কমে 500 টাকার জিনিস চেঞ্জ করাতে এসে 700 টাকা খরচা হয়েছে, বুঝতে পেরেছ? তার সাথে তো ইয়ের মেট্রোর ভাড়া আলাদা, মানে মেট্রোর ভাড়া ওই দুজনে 200 টাকার মতো, 200-250 এরকম হবে। তো এখন আমরা রুমে যাচ্ছি, মেট্রো স্টপের ভিতরে আসলাম। 500 টাকার জন্য 700 টাকা এই মানুষটা খরচা করলো। বকওয়াস জিনিস নিয়েছে। জি ম্যাডাম জি। ও যেখানে যাবে, যেখানে সেন্ট দেখবে, চুম্বকের মতন ওকে টানে, বুঝতে পেরেছো? আর 2টো জিনিস নিয়েছে, বকওয়াস 2টো লাইট নিয়েছে। লাইটগুলো দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখাতে হবে। কোথায় ছুপিয়ে রেখেছে জানো? এখানে লুকিয়ে রাখার জায়গা। এই দেখো এই লাইটগুলো 2টো নিয়েছে, জানি না এগুলো দিয়ে কি করবে। আদৌ জ্বলবে কি না? না জ্বলবে তো দেখেছি জ্বলবে, কিন্তু জানি না ও কি করবে। কি করবে এগুলো দিয়ে? ট্রেন উইল বি ডোর অন দ্যাট সাইড। দাও যাই হোক, তারপরে সবজি নিয়েছি আর পেয়ারা নিয়েছি আমার জন্য। আমাদের এখানে 120 টাকা 30 টাকা করে, আর আজকে নিয়েছি 50 টাকা করে কেজি। তাহলে চলো যাই, মেট্রো স্টপে চলে এসেছি। তো এদিকে ঢুকি, জানি না কোন দিকে যাব, কিন্তু এদিকে এন্ট্রি। কত লম্বা এক্সেলেটার দেখো। তারপর এদিকে দেখো মেট্রোতে উঠে পড়েছি। আর আসার সময় মেট্রোটা অনেকটা খালি ছিল। সিট যদি নাও পাওয়া যায়, তাহলে মেট্রো যে এই জায়গাটা না, এই জায়গাটা যদি পাওয়া যায় তাও আরামসে দাঁড়ানো যায়। তো আমার বড় আমার দিকে দেখছিল, তো আমি এভাবে ভিডিও করছিলাম, মানে অনেকক্ষণ এভাবে চেয়েছিল। আমি ভিডিওটা কেটে দিয়েছি, অনেকটা লম্বা হয়ে যাবে বলে। আর এই সাইডে আমি, মানে 2জন 2 সাইডে রয়েছি, আর মিডিলে রয়েছে জর্জা। আর যাই হোক এদিকে অনেক সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছিলো, তাই ক্যামেরাটা অন করেছিলাম। অন করতে করতেই জায়গাটা চলে গেল। যাই হোক এদিকে মেট্রো থেকে নেমে যাচ্ছি।
আমরা চলে আসলাম। ওই চলে আসলাম, ওখানে বলতে পারছি 1 ঘন্টা লাগবে না ফোন সিঙ্গানা বলে আপনি চলে এসেছি। স্কট আর আইতে পারে এই খবর এখন ওদেরকে ফোন করে বললাম স্কুটি নিয়ে আসতে এখানে, তো আমরা যাবো মাছ নিয়ে তারপরে করে যাবো, তার জন্য ওদেরকে বললাম স্কট নিয়ে স্কুটি আসে নিয়ে আসার জন্য। ড্রাইভারকে বলেছি এখন গিয়ে পাইলট ও ড্রাইভার না পাইলট, ওর নাম হচ্ছে পাইলট। আমাদের পাইলট এসে অপেক্ষা করছে আমাদের জন্য। এই হচ্ছে আমাদের পাইলট। কই আমরা স্কুটি বই। তারপরে এদিকে যাচ্ছি আমরা এখন মাছ আনতে। মাছ ওরাই আনতে পারতো, ওদেরকে যদি বলে দিতাম ওরাই আনতে পারতো, কিন্তু ওরা না ভালোভাবে মাছ দেখে আনতে পারে না। আর এই জায়গার মানে বেঙ্গালুরুরে মাছ যদি না দেখে আনো তাহলে মাছ খেতেই পারবে না, মানে মাছ দেখে আনতে হবে। মাছ ভালো পাওয়া যায় কিন্তু দেখে আনতে হবে। আমরা আগে এরকম আনতাম, মানে দেখে আনতাম না, তার জন্য মাছ খেতে পারতাম না। তোমাদেরকে বলতাম বেঙ্গালুরুরে মাছ ভালো না, যাই সে এই সে। তো এখন দেখে টেকে আনি, এখন ভালোই লাগে খেতে, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে ফিনিক্স মলের সামনেই। আর আমরা এদিকে চলে যাবো, এদিকে একটা গলি রয়েছে। এই দোকানটা হচ্ছে একটা বাঙালি ভাইয়ের, তো ওর দোকান থেকে আমরা মাছটা নেই। তো ওর দোকান থেকে মাছটা নিলে মানে বাঙালি হলে যাই হোক তুমি একটা কিছু গিয়ে বলতে পারবে যে ভাই মাছটা ভালো হয়নি বা কোনো কিছু, কিন্তু অন্য দোকান হলে তো গিয়ে বলতে পারো না, পরের দিন বলবে তো নিয়েছি দেখে। যাই হোক এদিকে আমি মাছটা নিয়ে আসি। নামতাম নেই নামতাম নেই নাম লইতো না দেখো। তো এদিকে আমি আমার বরকে বলছিলাম যে না নামলে কি হবে না, মানে ঘরে কি বলে গাড়িটা রাখার জন্য। তো ও কী করেছে, ও গেট নিজেই খুলেছে, নিজেই খুলে। আমি বললাম তাহলে ঘরেই নিয়ে চলো, এতটুকু যখন নিয়ে এসে তাহলে ঘরেই নিয়ে চলো। তারপর এদিকে দেখো আমার বর যে লাইটগুলো এনেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এই লাইটগুলো এতটুকু আলো হচ্ছে, মানে দুটোটা জ্বালিয়েছে, দুটোটা জ্বালিয়ে আমরা টেস্ট করছিলাম, ভালোই লাগছিল, খারাপ নয়। আর তারপরে এদিকে দেখো মাছ নিয়ে এসেছি, আর আজকে মাছ অনেকটা নিয়ে এসেছি, যেহেতু আমরা লোকও অনেকজন, তো আজকে অনেকটাই মাছ নিয়ে এসেছি। যদি মাছ করে থাকে না তাহলে মানে রান্না করার কোনো অসুবিধা থাকে না। আর আমরা যেহেতু মানে ছুটি সপ্তাহে একটাই পাই, তো তাই আমাদের জন্য অসুবিধা হয়ে যায় মাছ আনতে যেতে, যেহেতু একটু দূরে যেতে হয়, তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায়। আর তারপরে এদিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা তেলটা কালো দেখে ভেবেও না, মানে আগের তেল, আমি সকালে দুপুরে যে বড়া ভেজেছিলাম তো সেই তেলটা ভেজে গিয়েছিলাম, আমি এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন এর উপরে মাছটা ভেজে নিচ্ছি। আর তারপরে এদিকে দেখো মাছ হচ্ছে কিন্তু আমার ভাই তারপরে বলছিল আমার না অনেক মাংস খেতে ইচ্ছে করছে। তো আর কি করার, তো ভাই বলেছে আমার ইচ্ছেতে মাছ আনা হয়েছে, তো ও বলছে মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো তারপরে আমি বললাম ঠিক আছে নিয়ে আয়, মাছটা না হলে সকালে খাওয়া যায়, আমি ভেজে রেখে দেবো আর একটু তরকারি করে নেব শুধু আমার জন্য, আর তোরা না হয় মাংস দিয়ে খেয়ে নেবে। তো তারপরে মাংস আনা হয়েছিল। মাংস বেশি একটা আনা হয়নি, ওই 700 না 800 গ্রাম এরকম আনা হয়েছিল। তারপরে এদিকে আমার বরকে বলেছিলাম পান নিয়ে আসি, তো আমার বর আমার জন্য পান নিয়ে এসেছিলো। মানে আজকের বাইরে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, আজকে জল খাওয়ার চট্টিতে না মানে পেটটা এত ফুল হয়ে গিয়েছিলো, তো তার জন্য আর কোনো কিছু খেতে পারিনি বাইরে, আজকে আর কোনো কিছু খাইনি। তারপরে এদিকে দেখো আমি মশলাটা করে নিচ্ছি, করবো কি বলে মাছ, এইদিকে মাছ ঝোলটা হয়ে গেছে আর মাংসের জন্য মশলাটা করছি। মাংসের জন্য আমার ভাই মশলা টশলা সব কিছু করে দিয়েছিল, আর আমার বরের দিকে যে বসে ওরাও সব কিছু মানে কেটে কুটে দিচ্ছিল, যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আমার ভাই যে প্রশান্ত যে ও না কী করছিল, একটু পরে পরে আমাকে খেপানোর জন্যই বলছিল যে একটু পরে পরে কি এখনও হয়নি মাংস এরকম করে বলছিল। আর কেউ যদি এরকম তোমাকে টেনশন দিতে থাকে তাহলে না রান্নাটাও তাড়াতাড়ি হতে চায় না, এরকম মনে হয় আমার। আর কেউ যদি এরকম পাশে বসে বলে খিদে পেয়েছে আর তোমার রান্নাটা কমপ্লিট হয়নি, আমার নিজের কাছে নিজের খারাপ লাগে, তো তার জন্য আমি অনেকটা তাড়াহুড়ো করছিলাম। আর আমার রান্নাঘরে লাইটের একটু প্রবলেম রয়েছে, কিছুদিনের মধ্যেই চেষ্টা করব ঠিক করার লাইটের অবস্থাটা। যাই যদি ঠিক করতে পারি তাহলে তো ভালো, আর যদি ঠিক করতে না পারি তাহলে তোমাদেরকে এরকমই ভিডিও দেখতে হবে, রাত্রের ভিডিওগুলো, কিছু করার নেই।
তারপরে এদিকে রান্না বান্না করছি, এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কারও করে নিচ্ছি। আমি এভাবে করি, এদিকে রান্না করি আর এদিকে সব কিছু পরিষ্কার করে রেখে দিই। মানে এরকম করলে তোমার রান্না বান্না করার যে এনার্জিটা, সেই এনার্জিটা থাকে। আর কি বলবো, আমার তো খুব ভালো লাগে রান্নাঘর যদি এলোমেলো থাকে। আর যদি আমাকে রান্না করতে কেউ বলে, আমার মনে হবে সব কিছু ভেঙে চুড়ে দিই, এরকম মনে হবে। তারপর এদিকে দেখো এই কড়াইটা একটু মুছে নিলাম, মুছে এটার মধ্যে মাছ রেখে দিচ্ছি। আর তোমরা ভেবো না এই কাপড় দিয়ে আমি পুছেছি আর এই কাপড় দিয়ে আমি করে নিয়েছি, সেটা কিন্তু না। আমার এরকম 2-3টে কাপড় রয়েছে, আমি কেটে কেটে রেখেছি। একটা হাত মোছার জন্য, একটা এই জায়গা মোছার জন্য, এরকম আমার 2-3টে কাপড় রয়েছে, আমি কেটে রেখেছি। যাই হোক, তারপর এদিকে তোকে আমি মাছগুলো উঠিয়ে রেখে দিলাম। এখন যেহেতু আর মাছ রান্না করবো না, তার জন্য এগুলো উঠিয়ে রেখে দিলাম। আর এদিকে রান্না হচ্ছে আর এদিকে সবাই বসে গল্প করছে। আর আমি মিস করছি আমাদের সন্ধ্যার সময় না এরকমই হয়, সবাই একসাথে বসে গল্প টল্প করে আর খাওয়া দাওয়া একটু সন্ধ্যার সময় হয়। তো যাই হোক, সবাই করছে, আমার আর হলো না। তো বন্ধুরা, এইমাত্র রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এইমাত্র আসলাম। আর আজকে কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে উঠেছি। বেশি কিছু নিয়ে আসিনি, একটা ড্রেস নিয়ে এসেছি। আমার জন্য কি বলে আমরুদকে কি বলে পেয়ারা নিয়ে এসেছি 1 কেজি। আর আমার পরে এই প্যান্টটা চেঞ্জ করতে গিয়েছিলাম কিন্তু হয়নি, আবার সামনে সপ্তাহে যেতে হবে, এখন স্টক নেই, এই প্যান্টগুলোর স্টক নেই। আর ওর এইটাই লাগবে কিন্তু বড় সাইজ, এটা ছোটো সাইজ হয়ে গেছে। আর কি নিয়ে এসেছি, আর কিছু নেই বলো, আর কিছু নেই। যেটা নিয়ে এসেছি সেটা দেখো। আর এই দুটো লাইট জ্বললে কীভাবে কীরকম দেখতে লাগে ভিডিওতে দিয়ে দেবো আমি। ও জ্বালিয়েছিল তো তোকে আমি দেখেছিলাম, ভিডিও করেছিলাম। আর এই একটা ড্রেস নিয়ে এসেছি, জানি না ছোটো বড়ো কী হবে, দেখে নিয়ে আসিনি। আমার মনে হচ্ছে অনেকটা মোটা হয়ে যাবে, জানি না। এই যে উপরটা এরকম, এগুলো নিয়ে এসেছি, কালকে এটা পরে ডিউটিতে যাবো। এভাবে রেখে দিই, কালকে সকালে পরেই যাবো। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু রাখলাম। কী কী শ্যুট করেছি জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাই খুব ভালো থেকো। আর আজকে আমি কালকে তোমাদেরকে না, আজকে সকালে ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি 5 লিটার জল খাবো, কিন্তু খেতে পারিনি, শুধু 2 লিটার খেয়েছি, হয়নি। আজকের টার্গেটটা মিস হয়ে গেল। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা ভালো লাগে থাকবে বলেই তো দিয়েছি। বাই বাই, আজকের জন্য এতটুকু। গুড নাইট।